বছরের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার বিধ্বংসী বন্যার কবলে পাকিস্তান। বর্ষার মৌসুম যেন তাণ্ডব চালাচ্ছে দেশটিতে। উত্তর ও মধ্যাঞ্চলের শত শত গ্রাম ভেসে গেছে। মৃত্যু হয়েছে হাজারের কাছাকাছি মানুষের, উদ্বাস্তু লাখো বাসিন্দা। বন্যা হচ্ছে ভারতেও। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীরে আকস্মিক বৃষ্টি ও ভূমিধসে বহু মানুষ প্রাণ হারিয়েছে। তবে একই দুর্যোগ আর দুরবস্থা কিন্তু দেশ দুটিকে কাছাকাছি আনছে না। উল্টো বন্যা আর পানি পরমাণু শক্তিধর এই দুই প্রতিবেশীর সম্পর্কে উত্তেজনা বাড়াচ্ছে। ৬ দশকের পুরনো সিন্ধু পানি চুক্তি বাতিল, পাল্টাপাল্টি হুমকি সংঘাতের দাঁড়ে নিয়ে গেছে দেশ দুটিকে। ভয়ঙ্কর এই বন্যার জন্য প্রতিবেশী ও চিরশত্রু ভারতকে দায় দিচ্ছে শেহবাজ শরীফের সরকার। ইসলামাবাদ বলছে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে নরেন্দ্র মোদী। পাকিস্তানি মন্ত্রীদের দাবি, ইচ্ছাকৃতভাবে বাঁধের বাড়তি পানি ছাড়ছে ভারত, দিচ্ছে না কোনো সতর্কতাও। কনফার্মড প্রপার ডেথ टोल है वो 17 डेथ्स हैं पूरे पंजाब में। তবে আল জাজিরাকে দেয়া বার্তায় বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। পানি ছেড়ে পাকিস্তানে বন্যা সৃষ্টির তেমন কোনো প্রমাণ নেই বলছেন তারা। And also the overall swath of the monsoon has extended. পেহেলগাম হামলার জেরে সম্প্রতি সরাসরি যুদ্ধে জড়ায় দুই দেশ। অস্ত্রবিরতি হলেও সংঘাতের জেরে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। এই চুক্তিতে আর কখনোই না ফেরার ঘোষণাও দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর জেরে ক্ষেপণাস্ত্র হামলা থেকে পরমাণু হুঁশিয়ারি চলছে দুই দেশের মধ্যে। कभी भी कोई समझौता नहीं स्वीकार करेगा। নয়াদিল্লি বলছে চুক্তি থেকে বেরিয়ে গেলেও মানবতার খাতিরে অতিবৃষ্টি আর বন্যার সতর্কতা দেয়া হয়েছে পাকিস্তানকে। বিশ্লেষকরাও বলছেন ভারত যদি বাঁধ থেকে পানি ছেড়ে পাকিস্তানে বন্যা সৃষ্টি করতে চায়, তাহলে সবার প্রথম প্রভাব পড়বে দেশটির নিজ রাজ্যগুলোতেই। ভারত পাকিস্তানের নদীগুলোর সাথে হিমালয় ও কারাকোরাম অঞ্চলের গ্লেসিয়ার জড়িত। ইন্দুজ রিভার বেসিন পাকিস্তানের ২৫ কোটি মানুষের লাইফলাইন। চেনাব, রাভি, সুতলেজে ভারত বেশ কিছু বাঁধ নির্মাণ করেছে। এতে পাকিস্তানে পানির প্রবাহ কমেও এসেছে। তবে বন্যার কারণ মূলত হিমালয়ের বরফ গলা পানি আর অতিবৃষ্টি। এতে দুই দেশের নদ নদীতেই পানি বেড়ে বন্যার সৃষ্টি হয়েছে। বাঁধ তৈরির সময়ে দুই দেশই নদীগুলোর পানি ধারণ ক্ষমতা মাথায় রেখেই অবকাঠামো তৈরি করে। তবে জলবায়ু পরিবর্তন সেই বাস্তবতা পাল্টে দিয়েছে। অগাস্টের শেষেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় নদীগুলো। তাই বাঁধের ধারণ ক্ষমতার বেশি পানি ছাড়া ব্যতীত আর কোনো উপায়ই নেই। রাজনৈতিক লাভের জন্য পানিকে কেন্দ্র করে পরস্পরকে দোষাদোষির এই খেলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। স্বল্প মেয়াদে রাজনৈতিক উদ্দেশ্য পূরণ হলেও দুই দেশকেই দীর্ঘমেয়াদে ভুগতে হবে বলে সতর্ক করছেন তারা। ভারতকে দায় দিয়ে পাকিস্তান বন্যার নিয়ন্ত্রণে নিজের ব্যর্থতা এড়াতে চাইছে, আবার পাকিস্তানকে সন্ত্রাসবাদে অভিযুক্ত করে পানিকে নিয়ন্ত্রণ করতে চাইছে ভারত। বিশ্লেষকরা বলছেন বন্যা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, বিশেষ করে তা যদি ব্যাপক আকারের হয়। তবে সেই পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা সম্ভব। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।